আর এটা মূলত দুটো কারণের জন্য হয়েছিল। এক, প্র্যাঙ্ক কলস আর ফেসবুকের মিম দেখি আর ভিউজ আসছিল না সেই সময় রোস্টারদের, আর তাই সেই সময় ক্রিয়েটাররা নতুন কিছু করতে চাইছিল আর অডিয়েন্সও নতুন কিছু দেখতে চাইছিল। আর তাই তখন তাদের সাপে বড় হয় জিওর এই ফ্রি ইন্টারনেট আর এই সমস্ত শর্ট ফর্ম কন্টেন্ট প্ল্যাটফর্মস লাইক টিকটক, ভিগো এসব, যেখানে ইন্ডিয়া কিংবা বাংলার মানুষও ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা করতে শুরু করে। এক গাদা কাঁচা লঙ্কা খাওয়া থেকে শুরু করে ক্রিঞ্জ গানের লিপসিং করা কিংবা আরো উদ্ভট জিনিস চলতো এই সমস্ত প্ল্যাটফর্মে। আর সেগুলো নিয়ে এই রোস্টাররা তাদের ভিডিওতে রোস্ট করা শুরু করে এই সময়। প্রথম সবই ঠিক ছিল, বাট ধীরে ধীরে বাংলার শহর থেকে গ্রামে জিও ছড়িয়ে পড়ায় ইন্টারনেট আরো ইজি হয়ে যায়, যার ফলে যেমন সব কন্টেন্ট প্ল্যাটফর্মে কন্টেন্টের মান আরো নিচে নামতে শুরু করে, তেমন ভাবে এই রোস্টিংও যেন আরো নিম্নমানের হতে শুরু করে, যার ফলে তখনকার দিনে বাংলাতে নিউ এজ রোস্টারদের সংখ্যাটা বাড়তে থাকে। আর সেই সময় পুকুর পাকামি, ছোট্ট ছেলে, বিষাক্ত ছেলের মতো ইউটিউবার বাংলা ইউটিউবে এসব রোস্টিং এর কালচারটাকে অন্য লেভেলে নিয়ে যায়। কিন্তু কিছুদিন পর টিকটকের মতো শর্ট ফর্ম কন্টেন্ট প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেলেও সেই যে ক্রিঞ্জ কন্টেন্ট বাংলা ইউটিউব কমিউনিটিতে একটা ট্রেডমার্ক হয়ে গেল সেটা আজও চলছে।